আসসালামু আলাইকুম। টাইপ টুলের দ্বিতীয় পার্টে আপনাদের স্বাগতম। দুইটা পার্টে বিভক্ত করা হয়েছে কারণ আমাদের ভিডিওটা যেন ছোট হয়। তাহলে এই ধরনের লোগো আমরা কিভাবে করতে পারি? কন্ট্রোল আর দিয়ে প্রথমত রোলার নিচ্ছি, উপর থেকে একটা গাইড নিচ্ছি, ঠিক বাম পাশ থেকে একটা গাইড নিচ্ছি। তাহলে এই ধরনের আমাকে একটা আগে সার্কেল ক্রিয়েট করে নিতে হবে। তাহলে এই ধরনের একটা সার্কেলের জন্য আমাকে শেপ টুল থেকে ইলিপস নিতে হবে। ঠিক যখন ইন্টারসেক্ট দেখাবে মাঝখানে, ঠিক এখান থেকে শিফট অল্টার ধরে আমরা একটা সার্কেল নিলাম। আইড্রপার দিয়ে সার্কেলের উপরে ক্লিক করলে ওই কালারটা নিয়ে নিবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমত একটা সার্কেল আছে, তার ভিতরে আরেকটা সার্কেল আছে, তার ভিতরে আরেকটা আছে, বা এটা নাও থাকতে পারে, এটা সাদাও হতে পারে, আবার এটা ট্রান্সপারেন্ট হতে পারে। আমরা ট্রান্সপারেন্ট হিসেবে ধরে নিব। তাহলে আমাদের এখানে যে লেখাটা লিখতে হবে, তাহলে এই টেক্সট এই শেপটাতে থাকবে পিছনে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আর একটা আমরা শেপ ভিতরের দিকে নিয়ে নিলাম। যেই শেপটাতে আমরা টেক্সটটা লিখব, টেক্সটটা কিভাবে লিখব? আমরা টাইপ অন পাথ টুল শিখেছি, এই যে 3 নাম্বার যে টুলসটা, এখান দিয়ে আমরা এই যে লাইনে ক্লিক করব, কোনটা? ভিতরে যে সার্কেলটা সেটাতে। তো এখানে লেখা আছে দ্য ইউনিভার্সিটি অব শিকাগো। তো ইউনিভার্সিটির লোগোগুলো সাধারণত এই ধরনের একটা মাত্রা থাকে। ফন্ট সাধারণত দুই ধরনের হয়, একটা হলো সেরিফ ফন্ট আর একটা হলো sans serif ফন্ট। আমরা যদি এখানে লিখি সেরিফ ফন্ট অ্যান্ড sans serif ফন্ট, এই দুইটা ফন্টের মধ্যে পার্থক্য কি? দুইটা ফন্টের মধ্যে পার্থক্যটা হচ্ছে সেরিফ ফন্টের মাত্রাগুলো বাঁকা থাকবে, sans serif মাত্রা থাকবে না। সাধারণত ওল্ড টাইপের কোনো কিছু যদি বোঝাতে চান, তখন আপনাকে এই ধরনের মাত্রাযুক্ত ফন্টগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তাহলে এখানে আপনাকে মাত্রাযুক্ত ফন্ট আপনাকে ব্যবহার করতে হবে ওইটার সাথে মিলাতে গেলে। তাহলে এখানে আমরা একটা জিনিস জানলাম যে সেরিফ ফন্ট হলো মাত্রা থাকে। তাহলে আমরা যদি এখানে গুগলে লিখি সেরিফ ফন্ট ফ্রি ডাউনলোড, তাহলে প্রথমে একটা সাইট আসতেছে, বা পরে একটা সাইট আছে, তারপরে একটা সাইট আছে। প্রত্যেকটা সাইট থেকে আমরা ফ্রি ডাউনলোড করতে হবে। যেমন পিটি সেরিফ ফন্টটা একটু মাত্রাগুলো অন্যরকম। ব্যাক করি, আরও যদি যাই এখানে 1001 ফন্টস ওয়েবসাইটে, এখানে দেখাচ্ছে যে আপনি কি ধরনের মাত্রা যুক্ত ফন্ট দরকার। যেমন আমরা এইটা ব্যবহার করতে পারি, প্লে ফেয়ার ডিসপ্লে। ডাউনলোড করি, ডাউনলোড হওয়ার পরে এটা ডাউনলোড হচ্ছে কোথায়? ভিতরে যে .tt অথবা OTF যদি ফন্ট ফরম্যাট থাকে, সেই ফন্টগুলো আপনাকে একটা একটা করে ধরতে পারেন, সবগুলো একসাথে ড্র্যাগ করে ধরে রাইট বাটন ক্লিক করে ইনস্টল করবেন। তাহলে এটা ফন্ট আমার এখানে আছে, যার কারণে এমনটা দেখাইলো প্লে ফেয়ার ডিসপ্লে। তাহলে আমরা এই ফন্টটা চেঞ্জ করব, যে ফন্ট আমরা সেটা দিলাম সেটা দিয়ে। তাহলে উপরে ফন্ট লিখব প্লে ফেয়ার ডিসপ্লে। ফন্ট কালারটা সাদা হবে, আর এটা সব ক্যাপিটাল লেটার। আমরা ক্যারেক্টার প্লেটটা নিয়ে এসেছি কন্ট্রোল টি দিয়ে, এখানে ডাবল টিতে ক্লিক করলে অল ক্যাপস হয়ে যাবে। এখন আমরা পাথের মধ্যে লিখেছি, মানে একটা সার্কেলের মধ্যে লেখার কারণে এই লাইনের মধ্যে শুধু লেখা আছে, এখানে কিন্তু আর কোনো কিছুই নাই, শুধু এখানে টেক্সট একটা লাইনের উপরে হয়ে আছে। টেক্সটটা আমার সেন্টার হবে, টেক্সট অ্যালাইন সবসময় সেন্টার থাকবে। এখন টেক্সটটা আমাদের সেন্টারে করে নিতে হবে। এখানে আমরা দুইটা লাইন দেখতে পাচ্ছি, এখানে দুইটা লাইন হচ্ছে, একটা লাইন তার শেষ বিন্দু, আরেকটা হলো শুরু। মনে করেন এই জায়গা থেকে শুরু, আবার এই জায়গায় এসে শেষ। তাহলে আমরা তার আরেকটা লাইন পাবো এই যে মাঝখানে, এই লাইনটা দিয়ে ধরে আমরা চাইলে তাকে রোটেট করতে পারবো। তাকে রোটেট করে এটা জুম করলে আপনারা লাইনগুলো দেখবেন, কোথাও না কোথাও আছে, 3টা লাইন আছে। 3টা লাইন আপনারা পাবেন, এই যেমন এবার এখানেই 3টা আছে মাঝখানে।
তাহলে মোটামুটি আমাদের এটা সেন্টার অ্যালাইন হয়ে গেছে। না হলে আরেকটু এদিকে সরাই দিব। আচ্ছা, এই লাইনটা উপরের দিকেই আছে, এই যে এখানে দেখা যাচ্ছে। তাহলে এটাকে একটু বামে, এবং দেখেন কত নিচে পর্যন্ত আসছে, তাহলে আমাদের ফন্ট সাইজটা আরো বড় হবে। আমরা একটা গাইড নিয়েছি, দুই পাশে গাইডটা যেন সমান মিল থাকে। তাহলে এটাকে ধরে একটু রোটেট করে দেই। রোটেট করার সময় যদি একটু নিচের দিকে টান পড়ে যায় তাহলে টেক্সটটা আবার উল্টে যাবে। এখানে চলে আসছে। দেখেন টেক্সটটা উল্টে গেছে, একটু টানাটানি হলে এটা উল্টে যেতে পারে। যেহেতু এটা সার্কেল, আমরা সাইড থেকেও চাইলে কিছুটা রোটেট করে মিলাই নিতে পারি। তাহলে এটা ফন্ট সাইজ ছোট করে দেই। শিফট অল্টার ধরে একটু ভিতরের দিকে দেই। তাহলে এইখানে আমাদের আরেকটা কি দরকার, লাইন দরকার। তাহলে পিছনে যে সার্কেলটা ছিল সেটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে আমরা ভিতরের দিকে শিফট অল্টার ধরে ভিতরের দিকে নিয়ে আসলাম। এখানে নিয়ে এসে এটাকে সাদা কালার করে দিচ্ছি। মনে করেন এটাই আমাদের একটা লোগো। এখন নিচের একটা অংশ আছে, তাহলে এগুলো সবগুলোই আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। আবার আমাকে একটা সার্কেল নিতে হবে, ঠিক এই সেন্টার থেকে শুরু করে শিফট অল্টার ধরে এই টেক্সটের টপ বরাবর, এই টেক্সটের উপর বরাবর, তারপর টাইপ অন এ পাথ টুল দিয়ে যে কোনো ওই পাথের উপরে লেখা শুরু করব 1890। তাহলে এই 1890 আমরা যদি রোটেট করে নিয়ে আসি তাহলে এইভাবে থাকবে, কিন্তু এইভাবে তো টেক্সট বোঝা যাচ্ছে না। আগেই বলেছি যে এখানে একটা লাইন আছে যেটা উপরের দিকে টানলে মুভ হবে। সেটা কিভাবে, এটা আরেকটু ছোট হবে, শিফট অল্টার ধরে প্রথম কাজ হলো ওইটা আমরা প্রথম দিকে আপনাদের কাছে এটা ভেজাল মনে হতে পারে, কিন্তু এটা একটা ইন্টারেস্টিং টুলস। শিফট অল্টার ধরে একটু ছোট করে নিই। মাঝখানে নিয়ে আসার জন্য এই তিনটা লাইন আছে, এই তিনটা লাইন আপনাকে হেল্প করবে। ওই লাইনগুলো টানাটানি করলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এটা আমার আরো ডান পাশে দরকার। তাহলে এই এরিয়াটাকে চাপাই দিচ্ছি, এটা ওই পাশে চলে গেছে। তাহলে এই পাশের এরিয়া যদি তাকে আমি কমাই দেই, তার মানে সে অটোমেটিক ওই পাশে চলে যাবে। ঠিক এই পাশে এরিয়াটা একটু বাড়িয়ে দেই, যেহেতু এভাবে মিডিল বরাবর থাকবে। কিন্তু আমরা টেক্সটটা বুঝতে পারছি না, তার কারণে এই যে মাঝখানে একটা যে লাইন আছে, এই লাইনটাকে যখন এরর মতো দেখাচ্ছে, এই লাইনটাকে সিলেক্ট করে ধরে কার্সরটা উপরের দিকে দিবেন, তাহলে এটা টেক্সটটা ঘুরে যাবে। আবার শিফট অল্টার ধরে একটু বড় করে নেবেন, ঠিক ওই টেক্সটের বাইরে বর্ডার সমান পর্যন্ত, তাহলে আপনার পরিমাপটা ঠিক থাকবে। বাইরে ক্লিক করি, হাইড গাইড, দেখেন এই হলো আমাদের লোগো। ভিতরের অংশটার জন্য এখানে বোঝা যাচ্ছে এখানে একটা রেক্টেঙ্গেল নিলেই হবে। এখানে আপনি একটা রেক্টেঙ্গেল নেবেন। রেক্টেঙ্গেল নেওয়ার পরে সেই রেক্টেঙ্গেলটাকে কি করা হয়েছে, এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচে থেকে দুইটাকে, আচ্ছা এগুলো যেহেতু ডিস্টার্ব করতেছে, এগুলো সিলেক্ট করে কন্ট্রোল 2 লক। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু বামে নিলাম, এটাকে একটু বামে নিলাম, মানে একটা ডানে একটা বামে, এটাকে সিলেক্ট করে রাউন্ড করে দিলাম। দেওয়ার পর এখানে একটু উপরের দিকে আছে, এখানে আমরা যদি পেন টুল দিয়ে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিই, এই জায়গায় লাইন বরাবর ক্লিক করি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে উপরের দিকে একটু নিতে পারি। যদি এটা কর্নার হয়ে আছে, এটা ধরে টানলে এটা আবার কার্ভ হয়ে যাবে, তাহলে দেখতে ঠিক এমনটাই লাগবে। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ড্রাগন,
এটা চীনের মনে হয় একটা প্রতিষ্ঠান। ড্রাগন আমাদের আলাদাভাবে তৈরি করতে হবে। আর বইটা তৈরি করা খুবই সহজ ছিল, এর আগে আমরা করেছি। এটা জাস্ট এখানে একটা শেপ, যেটার কালার সাদা দিচ্ছি। এটা আমাদের কি করতে হবে, একটু ফ্ল্যাগ করতে হবে। ইফেক্ট, ওয়ার্প, ওয়ার্প থেকে ফ্ল্যাগ। ফ্ল্যাগের এখানে ব্যান্ডটা কমিয়ে দিলেই হবে। পাঁচ দিলাম, যেহেতু এটা একটা ইফেক্ট, ইফেক্টটাকে নষ্ট করে ফেলতে হবে। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আরেকবার এক্সপ্যান্ড করব, তাহলে ইফেক্ট আর ইফেক্ট নেই, এটা এখন কনভার্ট হয়ে গেছে। কারণ এটা বইয়ের মতো মাঝখানে নেই, যেহেতু মাঝখানে আর কিছু দিব না, বইয়ের মতো হয়ে আছে। এটা আরেকটা দরকার। ঠিক, এটাকে রাইট বাটন ক্লিক করবেন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। রিফ্লেক্ট ভার্টিক্যাল বা হরিজন্টাল কোনটা হচ্ছে কপি করেন, কপি করে পাশে নিয়ে এসে বসাই দিই। এই হলো আমাদের লোগো। কন্ট্রোল অল্টার 2 আনলক করি, সবগুলো মিলে কন্ট্রোল জি গ্রুপ করে সিলেক্ট করব। ছোট বড় করতে গেলে টেক্সটগুলো অনেক সময় নষ্ট হতে পারে, এই জন্য যদি আপনার আর এডিট করার দরকার না হয়, টেক্সটগুলোকে রাইট বাটন ক্লিক করলেও ক্রিয়েট আউটলাইন পাবেন, অথবা টাইপ টুল থেকে ক্রিয়েট আউটলাইন। টেক্সটগুলো এখন শেপে কনভার্ট হয়ে গেছে। এই টেক্সটগুলো চাইলেও আপনি আর এডিট করতে পারবেন না। এডিট করতে পারবেন মানে আপনাকে আরেকবার লিখতে হবে নতুন করে। তাহলে এটা আমরা একটা করলাম। প্রথমত সার্কেল দিয়ে আমরা ইন্টারসেট থেকে শিফট অল্টার ধরে একটা সার্কেল নিচ্ছি। এবার সার্কেলটা কিন্তু সার্কেলের মতো নেই। প্রথমত আইড্রপার দিয়ে কালারটা চেঞ্জ করে দিই। সার্কেলটাকে এখানে একটু কার্ভ করা আছে। তাহলে এটা আমরা কোথায় পাবো, সিলেকশন টুলে সিলেক্ট করি, ইফেক্টে যাব, ডিজিটাল ট্রান্সফর্ম, জিগজ্যাগ। জিগজ্যাগে এসে এখানে আমাদের সাইজ যত বড় করবেন কর্নারগুলো তত বড় হবে। আর নিচে এখানে পয়েন্টস স্মুথ করা যায় আর কর্নার করা যায়। তাহলে আমার স্মুথ দরকার। এখানে দেখেন, আপনি যদি একুরেট চান গুণিয়ে নিতে হবে কয়টা আছে, আমি আইডিয়া করে নিয়ে নিচ্ছি। তারপরে ওকে করলাম, অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। ঠিক এটার ভিতরে আরেকটা শেপ আছে যেটা সার্কেল। তাহলে এটার আমার আপাতত কাজ শেষ, এটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দেই। টাইপ টুলে যাব, এখানে রেক্টেঙ্গেল, সেন্টার পয়েন্ট থেকে একটা রেক্টেঙ্গেল নিব, নেওয়ার পরে এটাকে আইড্রপার দিয়ে এই কালারটা দিলাম। তাহলে এইটার ভিতরেই যেহেতু লেখা থাকবে, তার মানে এটার ভিতরে আরেকটা সাদা আছে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, শিফট অল্টার ধরে ভিতরের দিকে নিচ্ছি, সাদার উপরে। কার্ভ করে দিলাম। এটা এইভাবেই রাখলাম। এখানে একটা রিবন দেখা যাচ্ছে, রিবনটা আমরা কিভাবে নেব? রিবনটা নেওয়ার জন্য এখানে এই যে রেক্টেঙ্গেল একটা নিতে হচ্ছে আমাদের। ঠিক এর পিছনে আরেকটা রেক্টেঙ্গেল আছে যেটা একটু বড় হবে, বড় করে টেনে নিলাম। দুইটার কালার আইড্রপার দিয়ে এই কালার হবে। তো এই দুইটাকে একসাথে সিলেক্ট করে ইফেক্ট, ইফেক্ট থেকে ওয়ার্প, ওয়ার্প থেকে ফ্ল্যাগ। ফ্ল্যাগের এখানে লাগবে না, আমাদের এখান থেকে আর্ক করলে হবে, অথবা এখান থেকে আর্ক আপার।
এখানে কয়েকটা অপশন আছে, আর্ক করব আমরা, আর্ক করে আমরা এটাকে বাঁকা করে নিচ্ছি। এটা 20 করে নিলাম। তাহলে এই দুইটা ইফেক্ট, যেহেতু ইফেক্টগুলো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, ইফেক্টগুলো ভেঙে দিলাম। তাহলে একটা থাকবে আমার এই জায়গায়, আরেকটা থাকবে ঠিক এই জায়গায় কিন্তু পিছনে, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনের দিকে। আরেকটা এইভাবে থাকবে। আর এইগুলোতে লাইন দেওয়া আছে, এখানে লাইনগুলো নেওয়ার জন্য এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, ভিতরের দিকে ভিতরের দিকে আমরা চাইলে আরেকটা করে লাইন বা একটা শেপ নিতে পারবো। ওকে করলাম, আইড্রপার দিয়ে কালার চেঞ্জ করে দেই। এটা শেপ কালার আছে, এটা আউটলাইন হবে, মানে স্ট্রোক কালার হবে, স্ট্রোক কালার করে দিলাম। ঠিক এটার পিছনে একইভাবে পিছনে একটা নেওয়া আছে, এটাকেও আবার অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, ওকে করি, আইড্রপার দিয়ে কালার দেই, ফিল কালার আছে, এটাকে স্ট্রোক কালার করে নিব। উপরেরটার ভ্যালু কত দিয়েছিলাম? উপরেরটার ভ্যালু দিয়েছিলাম 2, ঠিক তাহলে এটারও আমরা ভ্যালু দিব 2। আর এইখানে একটা লাইন সংযোগ দেখা যাচ্ছে, সেটা হলো এই জায়গাটা আমরা চাইলে অ্যাড করে দিতে পারি লাইন টুল দিয়ে, অন্যভাবে করা যেতে পারে। লাইন টুল দিয়ে অ্যাড করে দিলে এটা দেখতে কিছুটা এমনটা মনে হবে। মেলানোর জন্য ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে ঠিক আপনার মাঝ যতটুকু জায়গা আপনার লাগে মেলানোর জন্য ঠিক এটা মিলিয়ে নিলাম। এটাই আমার এই পাশে দরকার। রাইট বাটন ক্লিক করি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, হরিজন্টাল বা ভার্টিক্যাল কপি। আচ্ছা, বুঝতে পারছি না কোথায় গেল। তাহলে এখানে আরেকটা লাইন নিয়ে নিচ্ছি, ঠিক এই কর্নার থেকে এই কর্নার বরাবর। তারপর কম বেশি হলো এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে মিলিয়ে নিলাম। তাহলে আমাদের রিবন হয়ে গেছে। এই টেক্সটটা লেখার জন্য আমরা দুইভাবে লিখতে পারি। একটা আমরা এখানে সার্কেল দিয়ে লিখতে পারি, একটা লাইন দিয়েও লিখতে পারি, আবার চাইলে শুধু টেক্সটটা এমনিতে টাইপ টুল দিয়েও আমরা লিখে বাঁকা করে ফেলতে পারি। যেমন আমরা এখানে লিখতেছি establish in 2022। এই টেক্সটটা আমাদের এই শেপের মাঝখানে হবে। ছোট করতে গেলে শিফট ধরে ছোট করব। ফন্ট কালার সাদা হবে। এটা ইফেক্ট থেকে ওয়ার্প থেকে আর্ক আপার। এটা আমরা তখন করতে পারবো না, তখন আর্ক করতে পারবো। আর্ক করে আমরা এটা কতটুকু লাগে সেইভাবে আমরা এটা মিলিয়ে নিতে পারি। তাহলে আমরা টেক্সটটাকে দুইভাবে ভাগ করতে পারি। একটা হলো আমাদের সার্কেল থেকে টাইপ অন পাথ টুলের মাধ্যমে, আরেকটা এইভাবে ইফেক্ট দিয়ে। যেহেতু এটা ইফেক্ট দেওয়া হয়েছে, এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ইফেক্টটা ভেঙে ফেলতে হবে। শিফট অল্টার ধরে এটাকে একটু বড় করে নেই, বসিয়ে দিলাম। বাইরে ক্লিক করি, হাইড গাইড। আমাদের এগুলো সবগুলোই কন্ট্রোল অল্টার 2 সবগুলোকে একসাথে সিলেক্ট করে টেক্সটগুলোর জন্য ক্রিয়েট আউটলাইন, আর স্ট্রোকগুলো ভেঙে ফেলার জন্য এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এবং এক্সপ্যান্ড, কন্ট্রোল জি গ্রুপ। ভিতরে যেই অবজেক্টগুলো আছে এগুলো আমরা নিজে থেকে পারবো। আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকারী হবে। ধন্যবাদ সকলকে। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.